পাল্লাটা निपततु शतकोटि निर्भरं तदपि किल पयोदस्तु यति चातुति रसवलितमृगाक्षि मौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमवाप्मरालि ब्रजवर विषभानुपूर्णगिर्मानवल्ली स्नापयति निजदास्यै राधिका माङ्कदानि तमादिदेवं करुणनिदानं कमलवदनं श्रीदावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम् यं प्रव्रजन्तमनुपेतं
সমবেদবিদ্যাং দৈবায়ন বিরহ কাতরয়া জুহাম উত্রেতি তন্ময়তয়া সর্বভিনেদুষ্টং সর্বং হৃদয়ং মুনিমানতু নায়কে সরস্বতী বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্য মুক্তি মুখাং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनदयालं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादल्लभदायिने हिरण्यकशिपूर्वक्षशिलाकल्पनस्ताय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ती। हरि ओम। Hey, jai jai Maharaj ki jai. শিহরি শ্যাম বর্ণ তাঁর কটিদেশে হিরণ্যের ন্যায় সোনার ন্যায় কাঞ্চিদাম দোদুল্যমান এবং মস্তকে মরিচি মালির ন্যায় সূর্যের ন্যায় উজ্জ্বল কিরীটি শোভমান শ্রীহরি কুণ্ডলমণ্ডিত বদন কোমলে কৃষ্ণবীর্ণ অলকাকলা অলিকুলের ন্যায় বিহার করছে বাল সকাল হিরণময় ভূষানম্বর স্বর্ণবর্ণ প্রাপ্ত হয়েছে শঙ্খ শঙ্খ চক্র গদা পদ্ম স্বর ধনু সুচর্ম ধারণ পূর্বক নিজ অনুগত জনের রক্ষার্থে ব্যগ্র হয়ে উঠেছিল শ্রী হরির পুষ্পিত কর্ণিকা বিটপির নেয় শোভা ধারণ করেছিলেন বক্ষস্য অধিষ্ঠিত বধুর বনমালার মাল্লুদার হাসাবলোককলয়া রময়ংশ বিশ্ব পার্শ্ব ব্রহ্ম ব্যজন চামর রাজহংস সীতাপপত্র শিশীন উপতিরাজ্যমান বক্ষস্য অধিষ্ঠিতা বধূ শ্রী লক্ষ্মী দেবী তিনি বক্ষেতে অবস্থিত স্বর্ণরেখা দিকে অবস্থিত বনমালী বনপুষ্পমালা কলেত সুশোভিত বনমালা উদার হাস অবলোকনয়া উদার মানে সরল হাসি হাসির এই জগতের লোক হাসে বহু কপটতার হাসি নানা কাপট্য হাসি দেখা যায়
ভগবানের হাসি উদার, সরল, উদার মাধুর্য বর্ষী হাসি, এবং তার সেই রকমই দৃষ্টিটা। সমস্ত বিশ্বম রময়ন, সমস্ত বিশ্বকে আনন্দ দান করেন। পার্শ্ব ভ্রমণ ব্যজন চামর হংস, পার্শ্বের উভয় পার্শ্বে ব্যজন চামর দুইটি ভগবানকে নিবেদন করছেন, যেন দুটি হাঁস, হংস, রাজহংস দুইটি দুই পাশে নড়ছে, ব্যজন এবং চামর। শ্বেতাপত্র শশীন পরিগাজ্যমান, মস্তকের পর ছত্র শোভিত শ্বেত ছত্র, মনে হয় চন্দ্র মস্তকের উপরে রয়েছে। শোভিত রম্যমান, শ্বেত ছত্র মস্তকরি পূর্ণেন্দুর ন্যায় রমণীয় শ্বেত ছত্র শোভা সহ্য বিস্তার করছে। তম উপাগত মালক্ষ সর্বস্ব গণাদয় প্রণেমু সহস্রায় ব্রহ্ম ইন্দ্র তক্ষ নায়িকা। এই ভগবান শ্রীহরিকে আগত দর্শন করে, দেখুন ভগবান তো উপাগত এসে গেছেন। ভগবান ব্রহ্ম, ইন্দ্র, তিলোচন এবং দক্ষ, তিলোচন, রুদ্র, ত্রয় নায়কা, তিনজন নায়ক মুখ্য, সর্বসুরগণা স্বসা উত্থিত হয়ে সবাই ভূমিষ্ঠ হয়ে পরিণত হবে। তৎ তেজসা ভূতরুচ সন্নজিহা শশাধ্যসা মূর্ধনা কৃতাঞ্জলি পুটান উপতস্কুর দুঃখ। স তেজসা হতরুচ স্বজিহা শশাধ্যসা, শিহরির তেজসে সেখানে যত লোকের প্রভাব ছিল সব ম্লান হয়ে গেল। ভগবানের যে মহিমা গাম্ভীর্য, সন্নজিহা গদগদ বাচা, ভগবানের গাম্ভীর্য মহিমা এবং জ্ঞানিত চিত্ত হয়। গদগদ বাচা সন্নজিহা মূর্ধা কৃতাঞ্জলি, জোর হস্তে অমত মস্তকে অধ্যক্ষ হরি স্তব করতে লাগলো। কর্মযোগ্য করে কার জন্য? ভগবানের জন্য নয়। যজ্ঞ কার জন্য? যজ্ঞেশ্বর তো ভগবান। কর্মযোগ্য করবে, জ্ঞানযোগ্য যাবি তো যজ্ঞ করবে, যজ্ঞেশ্বর ভগবান। আর এই যজ্ঞ নষ্ট হয়েছে, দক্ষ যজ্ঞ হয়ে গেল, কত কাণ্ড হয়ে গেল, ভগবান না। সেটাকে শান্তি করার জন্য ভগবানকে আসতে হবে। যজ্ঞ বৈ বিষ্ণু, কিন্তু মূল মালিক। আর ঝগড়া লাগছে কোথায়? ত্রিদেবের একজন শিবের সঙ্গে। এই শিব দক্ষ যজ্ঞ নষ্ট করছে, আর যজ্ঞেশ্বর ভগবান, তার নামই যজ্ঞ। সেই যজ্ঞ ধ্বংস হয়ে গেছে, ভগবান আসবে না। अप्यार्माग विक्तयो यस्वै त्वाम आत्मभुवादय यथामति गिनन्ति मम स्म पितानुग्रह विग्रह। आत्मभुवादय, आत्मभू ब्रह्मादि श्रीहरि महिमा निकटे ब्रह्मादि देवतागण क्षुद्र হয়ে গেল বলে মনে হয়। ভগবান যখন প্রকাশিত হওয়া ব্রহ্মাদি দেবতাগণ সেখানে আছে, মনে হয় যেন তারা ক্ষুদ্র, ছোট হয়ে গেছে।
ভক্তি ভক্তগণকে অনুগ্রহ করবার জন্য কৃপাপূর্বক প্রকটিত হয়েছে। কৃতানুগ্রহ বিগ্রহ কৃত প্রকটিকৃত অনুগ্রহ। ভক্তকে কৃপা করবার জন্য অনুগ্রহ করবার জন্য প্রকটিত হয়েছেন। যথামতি যথাশক্তি সকলে সব করতে লাগে। দক্ষ গৃহীত অরণ সাধনোত্তমং যজ্ঞেশ্বরং বিশ্বসূয়াং পরং গুরু সুনন্দানন্দাদ্যনুগৈর বিতং মুদা গণন প্রপদে প্রযত কৃতাঞ্জলি। দক্ষ প্রযত অবশিক্ষিত চিত্ত হয়ে কৃতাঞ্জলি ফুটে। গৃহীত অরহদাত্মন সমস্ত কৃতাঞ্জলি ফুটে উত্তম পাত্র। অষ্টম পাত্রে পূজার দ্রব্য গ্রহণ করবে। গ্রহণ করত বিশ্ব সৃষ্টিগণের পরম গুরু নন্দ সুনন্দ প্রমুখ নন্দাদি দেবর্ষিগণ পরিবৃত। শ্রী হরিকে আনন্দ করে তখন স্তব করতে এবং তার শরণাপন্ন হলেন। স্তব করে তার শরণাপন্ন কি দক্ষ আছে। শুদ্ধং সধাম্নু উপরতাখিল বুদ্ধাবস্ত চিন্মাত্র মেকমভয়ং প্রতিষিদ্ধ মায়াম। কৃষ্ণং স্বৈব পুরুষত্বম উপেক্ষ ভক্তস্য মাস্তে ভবান পরিশুদ্ধৈবাত্মতন্ত্র। দক্ষ বলছে সাধিনী বলছেন স্বধাম্নী তিষ্ঠাং স্বৈব পুরুষোত্তম উপেক্ষিত। স্বধাম্নী স্বরূপ শক্তি বৈভব বৈকুণ্ঠে পরম বৈকুণ্ঠে তিষ্ঠন। আপনি সেইখানে অবস্থান করেন এবং উপরে অখিল বুদ্ধাবস্থা পর উপরতা নিত্য নিবৃত্ত অখিল বুদ্ধাবস্থান। আপনি বৈকুণ্ঠে অবস্থান করে প্রকৃতির সংসর্গ থেকে মুক্ত। ব্রহ্মারুদ্রাদির নেই আপনি কখনো প্রকৃতির সংসর্গে আবিষ্ট হন না। কেননা প্রকৃতিটা হচ্ছে ভগবানের নিজে সব প্রকৃতি। নিজের প্রকৃতি ব্রহ্মা যেমন তার থেকে প্রকাশিত হয়েছেন, শিব প্রকাশিত হয়েছে, প্রকৃতিও প্রকাশিত হয়েছে তার। অতএব ব্রহ্মা শিবাদি মোহিত হন, ভগবান মোহিত কেন হবে? নিজেরই তো প্রকৃতি। তিনি সংসর্গে আবিষ্ট হন। এই জন্য বলছেন আপনি কখনো প্রকৃতিতে আবিষ্ট হন না। অতএব আপনি শুদ্ধ পাপবিদ্ধ চিৎঘন স্বরূপ অদ্বয় জ্ঞান তত্ত্ব চিন্মাত্র চিৎঘন স্বরূপ ব্রহ্মস্বরূপ। মায়া প্রতিষিদ্ধ, মায়ার অবস্থান আমাদের নাই। মায়া আপনারই। আপনাকে কি করে মায়া বশীভূত করবে? আপনারই সৃষ্ট তো মায়া, আপনাকে বশীভূত কি করে করবে? আর এখানে মায়াজাত বস্তু সব মায়াতে মোহিত হয়ে যাচ্ছে। নিজেরা তো মায়া থেকেই সৃষ্ট হয়েছে, আমরা মায়া থেকে সৃষ্ট হয়েছি। এই জন্য মায়া আমাদের বশীভূত করছে। আমরা কাউকে কোনো বস্তুকে এখানে স্নেহ করবো, সেখানে কাম হয়ে যাবে, বিপদ। নিষ্ঠুর হয়ে তো আর সব দিকে থাকা যাবে না। নিষ্ঠুর হয়ে থাকে, নিষ্ঠুর হয়ে কাজ চলবে কি? প্রত্যেক বস্তুকে প্রীতির সহিত গ্রহণ করতে হবে। আর ওখানে কামনা তৈরি ছিল।
কাম হয়ে যাবে, মহাবিপদ। মহাবিপদ। কোনো ব্যক্তিকে ভালোবাসলে কাম হয়ে যাবে, কোনো বস্তুকে ভালোবাসলে কাম হয়ে যাবে, না ভালোবাসলে সংস্কার হয়ে যাবে, পাথর হয়ে যাবে। ও পাথরের দ্বারা কি কাজ হবে? আর বিশেষত এই ভক্ত জীবনে এই সমস্যাটা বেশি। ভক্তি জীবন, ভক্তিপথে বিশেষ সাধক জীবনে ঝামেলা বেশি, সাংসারিকদের কোনো ব্যাপার নেই, তাদের স্বাভাবিকতা। আর তারপরে আর একটা জিনিস হচ্ছে সাধুদের মধ্যেও যারা কর্মী, জ্ঞানী, যোগী, তাদের আবার অতটা না, তথাপি সাধক মাত্রেরই খুব বিপদ। এখন ছাড়াও যাবে না, ধরাও যাবে না, ধরলে বিপদ, ছাড়লে বিপদ, কি মুশকিল অবস্থা। ধর্মসংকট, মহাসংকট, ধর্ম সংকট, উপায়ও নেই। এখন বিশেষত যারা সমাজে বাস করে, এখানে যা কিছু করতে গেলে একমাত্র যারা নিরন্তর ভগবানের ভজন নাম করছে, কোনো রকম চোখ বুঝিয়ে মাধুকরি নিয়ে খেয়ে নিয়ে তাদের পক্ষে সম্ভব। যারা সেবা আছে, জানে ভগবত সেবা পূজার ব্যবস্থা আছে, তাদের পক্ষে সকলের সম্পর্ক নিতে হয়, সঙ্গ করতে হয়। আর সঙ্গ করতে গেলে কারোর সঙ্গে প্রীতি হবে, বস্তু নিয়ে ভগবানের সেবা করতে বস্তুকে প্রীতি করতে হবে, এইগুলো কাম হয়ে যাবে। শ্রদ্ধালু ব্যক্তি দেখলে তার প্রতি স্নেহ হয়। হ্যাঁ, আবার উত্তম সেবাকারী দেখলে তার প্রতি স্নেহ হয়, স্নেহ হইলে কাম হয়ে যাবে। মহা অতএব সেই জন্যে আপনি নিজেই মায়াধীশে মায়াকে অভিভূত করেছেন, সেটা আপনার সামর্থ্য, স্বতন্ত্র রূপে থেকে অবস্থান মহাস্রষ্টা। আপনি কারণাব্দি সেই মহাপুরুষ পুরুষ রূপ ধারণ করে ইক্ষণ দ্বারা মায়া সম্বন্ধী ব্যাপারে নিযুক্ত থাকেন। আপনাকে প্রাকৃত লোক বাহ্য দৃষ্টিতে অপরিশুদ্ধের ন্যায় দর্শন করে আপনি মায়াকে দৃষ্টি দিয়েছেন, মায়া ক্ষুবিত হচ্ছে, অতএব অশুদ্ধের ন্যায় দর্শন করেন, কিন্তু আপনি মায়াধীশ রূপেই অবস্থান করেন, মায়া আপনাকে কিছু করতে পারে না। কেন ভগবান নিজেই ইচ্ছাপূর্বক এসব সৃষ্টি করেছেন। মায়া শব্দ হচ্ছে দয়া হয়, মায়া শব্দে বঞ্চনা হয়, মায়া শব্দ মিথ্যা হয়। এ তিনটেই ওখানে প্রযোজ্য। বঞ্চনামূলক বটে, কৃপা বটে, মায়া আর হচ্ছে মিথ্যা বটে। এই জন্যে ভগবান তিনি তার এই সমস্ত মায়ার দ্বারা সকলকে মোহিত করলেও তিনি নিজে মোহিত হন। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায়, লোকে মানে আশ্চর্য হয়ে যায়, অভিভূত হয়ে যায়, কিন্তু ম্যাজিশিয়ান অভিভূত হয়, সেটা জানে কি করছে। লোকে যে মোহিত হচ্ছে সেটা তার আনন্দ হচ্ছে। লোককে যত বেশি মোহিত করতে পারছে তত বেশি আনন্দ হচ্ছে। দেখো আমার খেলা খুব জমছে, আমার খেলা খুব জমছে, আর কি খুব মোহিত হয়েছে, দেখো কত মোহিত হয়েছে, দেখো ব্রহ্মা মোহিত হয়েছে। হ্যাঁ,
তার নিজের লোক, সে মোহিত হয়ে যাচ্ছে। শিব মোহিনী রূপ দেখে তার ভিতরে মোহিত হয়েছে। মোহিত, এই জন্যে সে তো মোহিত হয়নি, বরং আনন্দ বেশি পায়। যত আমরা মোহিত হয়ে নাকানি চুপানি খাই, তত তার আনন্দ হয় বেশি, আনন্দিত হয় যে আমার মায়ার দ্বারা আমি কেমন মোহিত করেছি। ये रीति जो वाच छीन रीति जो उचु तम नाथे वयम नंजन रुद्र सापा कर्मण्य अवग्रह धियो भगवान विदाम धर्म पर लक्षण निदान त्रिविदध्वराख्यान ज्ञात्वा तदर्थ मधिदैवम अदोबवस्था। বলছে ঋত্বিকান বলছে, হে অনঞ্জন, অনঞ্জন যার কোনো উপাধির মল মলিনতা বা কালিমা নাই, যাহাত হে অনঞ্জন। তত্ত্বং নতে রুদ্র সাপার কর্মান্নবগ্রধিয়া। রুদ্রের এখনই অভিসম্পাদে কর্মান্য অবগ্রহ দিয়া নন্দীশ্বরের অভিশাপ, আমাদের বুদ্ধি কর্মেই আসক্ত হয়েছে। এই জন্য আমরা অত্যন্ত মূঢ় বুদ্ধি, আপনার তত্ত্ব জানতে পেরেছি। কর্মেতে আসক্ত বুদ্ধি ভগবানকে জানতে পারে না, ভগবান তত্ত্ব অবগত হতে পারে না। ভগবতত্ত্ব ঠিক যেটা যেই প্রকার, সেটা ঠিক অনুভব করতে পারে না কর্মবুদ্ধি। আপনার বেদ প্রতিপাদ্য যে ধর্মের উপলক্ষণ, এই যে যজ্ঞ নামক স্বরূপ, এটা আমরা জানি, তুমি যজ্ঞস্বরূপ। যজ্ঞ সিদ্ধির জন্যেই বিভিন্ন দেবতা অধিকারে, আর অধিকার উচিত যজ্ঞ ভাগাদি ব্যবস্থা করেছেন আমাদের। যার যেমন অধিকার, সেই রকম যজ্ঞের অধিকার, যজ্ঞের ভাগ ব্যবস্থা করেছে। শ্রী সদস্য উঁচু সদস্যা, তেমন সদস্যগণ বলছে উৎপত্ত অধ্যন্ন শরণ উরুক্লেশ দুর্গে অন্তক উগ্র ব্যাল নিষ্ঠে নিষ্ঠে বিষয়ম বিগতিস্নাত আত্মগেহুর ভার গন্ধ সব্রে খল মুগ মৃগ ভয়ে শোকদাবৈ অজ্ঞপার্থ পাদৌ কষ্ট শরণদ কদাজাতি কামোপসৃষ্ট। তখন সদস্যগণ উৎপত্তি অধ্বনি শরণাদ বলছেন, হে শরণাদ, শরণাদ আশ্রয় দানকারী, আশ্রয় প্রদান। অশরণে যাদের কোনো আশ্রয় নাই, বিশ্রাম, উরুক্লেশ দুর্গে। উরুক্লেশ মানে বিপুল কষ্ট, কত রকমের যে কষ্ট, সেই সব কষ্ট, উরব রাগ দেশ অভিনিবেশ, এ পঞ্চক্লেশ, দুর্গানি দুর্গস্থানানি রশ্মি, এই যে অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ, এই পঞ্চক্লেশ। এ আবার অবিদ্যা কত রকমের, অস্মিতা কত রকমের,
আমি কর্তা, আমি ব্যক্তি, আমি রাজা, আমি প্রজা, আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি ক্ষত্রিয়, আমি বিদ্যার, আমি পণ্ডিত, আমি সুন্দর, আমি সিদ্ধ, আমি ধনী, আমি মানি, কত রকম অস্মিতাটা কত রকম আছে। আবার এই অস্মিতা পশু পক্ষীদের মধ্যেও তো দেখা যায়, সবার মধ্যে আছে। এই যে অভিনিবেশ ক্লেশা দুর্গানি দুর্গমন্থান মস্থানা, যে পৃথিবীতে যেখানে জন্ম হয় এগুলো সমস্ত হে স্বর্ণদ আমাদের আশ্রয় কোথায়? অন্তব উগ্র বেল বৃষ্টি আবার সব সময় এখানে বসে আছে একটা কাল সাপ, খপ খপ করে খেয়ে নিচ্ছে আমার মিনিটে মিনিটে আমার সব খাচ্ছে। অন্তকালে এবং উগ্র বেল সক্ষ তেন আবিষ্টি লক্ষিত, সে আমাদের সঙ্গে লেগে রয়েছে। দ্বন্দ্ব সবে দ্বন্দ্বানে সুখ দুঃখাদি ভ্রমানি, এই যে ভ্রম সুখ দুঃখ ভ্রম গর্তে করে রয়েছে। খলা মৃগ ভয়ে, খলা বঞ্চনা, বঞ্চকা এবং মৃগা ব্যাধা দেয় কেব্য ভয়ং যস্মিন, আমি বলছেন সেই সুখ দুঃখেরও গর্ত পরিপূর্ণ। আবার খল ব্যক্তিরা আছে জগতে, ব্যাঘ্রাজ জন্তুর নেয়, কখন কি আমার ক্ষতি করে দেবে, কোনটাকে চুরি নিয়ে পালাবে, কেউ ডাকাতি করে নিয়ে চলে যাবে। এই যে খল রূপ ব্যক্তি স্থানে নিরন্তর বর্তমান। একটা আছে আগুন, শোকাদি, হঠাৎ শোক হয়ে গেল, আগুন জ্বলে, হঠাৎ ঝগড়া হয়ে গেল, সংসারে আগুন জ্বলে গেল, তা আগুন তো জ্বলতে আছে। তারপরে শোকরূপ দাবাগ্নি, দাবাগ্নি পরস্পর সংঘর্ষ, ঝগড়া ঝাঁকি, দাবাগ্নি। তারপরে মৃগ কৃষ্ণিকা যস্মিন উৎপত্তি অর্ধনী, আর মৃগ তৃষ্ণা আছে, মনে হচ্ছে এই পাবো, আমি এই পাবো, এই আমার হবে, অমুক কিছু পাবো, কিছুক্ষণ পরে দিয়েছি কিছু নেই, এ বিগতি করেই চলেছে। উৎপত্তি অর্ধনী জন্ম মরণাদি লক্ষণ সংসার মার্গে বর্তমান। এই যে এতে কোনো বিশ্রামের স্থান নেই, জন্ম মরণাদি লক্ষণ এই সংসার মার্গে, দেহে ভারে আক্রান্ত, আর কাম বসতে প্রপীড়িত। কাম মানুষকে কিভাবে পীড়া দান করে, কিভাবে দুঃখপ্রাপ্ত হয়, সেইখানে আমরা বাস করছি। ওহো, তারা কতদিনে আপনার চরণরূপ আশ্রয়স্থল পাবে? এ শরণদ, এইরকম দুঃখক্রান্ত যে ব্যক্তিগণ আপনার চরণাশ্রয় কবে পাবে, কিভাবে পাবে? শিবরুদ্র উবাচ তব বরদ বরাঙ্ঘ্র অবশিষ অখিলার্থ হিরপি মুনিভি রসত্বৈ রাজরেণ অরণ্যে যদি রচিত ধিয়ং মা বিদ্যা লোক অপবিদ্য জপতি ন গণয়ে তৎ পরানুগ্রহে। রুদ্র বলছেন শিব নিজে, হে বরদ, হে বরদানকারী রুদ্র বল, আপনার চরণে নিখিল বাঞ্ছিত প্রধান শব্দ, আপনার যে পাদপদ্ম বরাঙ্গি বাশিস অখিলার্থ অপি, এই বরাঙ্গি আপনার যে এই
চরণ কমল এর দ্বারা বলছে এই চরণ কমল ওই কঠিন বাঞ্ছা প্রদান সমর্থ। সেই জন্যে মুনিভি আসক্তির আদরে নরণিয়া, সেই জন্য মুনিগণ অতি আদরের সহিত আপনার নিরন্তর আরাধনা করেন, পূজা করেন, সেবা করেন। এই রচিত ধিয়াম অবিদ্যালোকে অপবিদ্যা, আমার চিত্ত আপনার সেই অভিষ্টপ্রদ চরণে সর্বরকম আছে, সর্বদা আমি রেখেছি। রচিত ধিয়া অবিদ্যা লোক অপবিদ্য জগতি ন গণায়, কিন্তু অবিদ্যায় মোহিত মূর্খ লোক আমাকে সুরদার ভস্ত শ্মশানে মশানে ঘুরে ঘুষপেট নিয়ে বিলাস করে নানা রূপে আমার নিন্দা করে। মূর্খ লোক অবিদ্যা লোক অপবিদ্যা জপতি, এরা আমার নিন্দা করে ন গণায়। আমি তাদের নিন্দা গণনা করি না, তৎপরানুগ্রহে না। আমি তাদের নিন্দা বলে জল্পন তাও অপরাধ, আমি আপনার কৃপা কিছুমাত্র গ্রাহ্য করি না। তৎপরানুগ্রহে না, আপনি কৃপা আছে আমার প্রতি, সেই জন্য আমি এগুলো গণনাই করি না। কি ভৃগুরূপ আছে যেমন মায়া গহনয়া অপহিতাত্মবোধ ওদা ব্রহ্মাদয় স্তনুভীত স্তমসী স্বপন্ত আত্মনা শীতং তব বিদ্যান্ত অধুনাপি তত্ত্ব স্বয়ং প্রসিদ্ধ ভবান প্রণতাত্মবন্ধু। কি একটা শব্দ হচ্ছে, ওইটার জন্য সেটিংসটা হয়নি কেউ, ব্যাটারি খেয়ে নিয়েছে। ব্যাটারির জন্য নয়, চাল দামি কেন? মানে এইটা কি হয়েছে? ওইটা শব্দ হচ্ছে হরে কৃষ্ণ। সেটিংসটা ঠিক করতে হবে তো, ওখানে কি সেটিং লাগাচ্ছিলাম ঠিক মতো, এটা লাগানো নাই ঠিক মতো। প্রতিদিন দেখছি কীভাবে লাগায়, এরকম করে ঝুলিয়ে দিচ্ছে, ঝুলিয়ে দিলে হবে নাকি? তাহলে ওই দায়িত্বটা তোমারই নিতে হবে রোজ। ওই পাশে রাখ। আমার জন্য না, নিচে রেখে দেবে। কি করে বাবা, এসে দই এসে ভৃগু বলছেন গহনয়া দূরত্বয়া যদ মায়া অপহৃত আত্মবোধ। হে প্রভু, আপনার মায়া এই প্রকার প্রত্যেক জীবের যে নিজস্ব আত্মবোধ আছে সেটাকে পর্যন্ত হরণ করে না, কিছু বুঝতে পারে না। এই জন্য আত্মবোধ অপহৃত আচ্ছাদিত আত্মবোধ জ্ঞান, সাধারণ জ্ঞান তাদের নষ্ট করে দেয়। তমসি সংসারান্ধকারে স্বপন্তং ব্রহ্মাদর্শনুভূতা, ব্রহ্মা থেকে আরম্ভে
শরীর দ্বারে আমরা সংসার অন্ধকারেতে অধিভূত হয়ে আছি জীব। আপনি আত্মন শীতম স্থিতমিবি, আপনাতে আমরা অবস্থান করছি। আপনার তব তত্ত্বম অধুনাপি ন বিদন্তি, আপনার মধ্যে আছি, আপনি আমার মধ্যে আছেন, আমাদের মধ্যে আছেন, আমরা আপনার মধ্যে আছি, আপনিও আমাদের মধ্যে রয়েছেন। তথাপি আমরা আপনার তত্ত্ব জানতে পারছি, তদ্যাপি আপনার তত্ত্ব বুদ্ধি করতে সমর্থ। তিনি হে শরণাগত পালক স্বয়ং প্রসিদ্ধ। হ্যাঁ, প্রণতাত্মনা প্রণতাত্মা হিতকৃত ভগবান প্রসন্ন হন আমাদের প্রতি। শ্রী ব্রহ্মবাদ নৈকাৎ স্বরূপম ভগত্ব স্বরূপ পদার্থ ভেদ রহিত পুরুষ জগদীশ্য জ্ঞানস্য চাক্ষস্য গুণস্য চাশ্রয় মায়া মায়ার প্রতি মতস্তুমে। ঠিক আছে, ঠিক আছে। ব্রহ্মা বৈঠে অসৌ পুরুষ পদার্থ ভেদ রহিত পদার্থ নাম ভেদান গৃহ্ণন্তি জানি তৈন্দ্রিয়ায় মানে জীব বিষয় গ্রাহক। তার যে অক্ষয় ইন্দ্রিয় দ্বারা যা যা দর্শন করে তা তো আপনার স্বরূপ নয়, সেটা কি? আপনার মায়া, আপনার মায়া, আপনার স্বরূপ নয়। জীব যে বিষয় গ্রাহক, যে ইন্দ্রিয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ যা কিছু তার সম্পর্শনাদি করে, কিন্তু আপনার স্বরূপ নয়, এটা মায়া। অসৎ বস্তু মাত্রই মায়াময়, আপনি তার থেকে ভিন্ন থাকেন, ভিন্ন থাকেন। সাধুগণের অভিমত এইটাই, আপনি জ্ঞান পদার্থ ইন্দ্রিয়ের আশ্রয়, যে ইন্দ্রিয় আপনাকে বিচার করতে যাচ্ছে তার আশ্রয় আপনি। কি করে আপনাকে বিচার করবে? এই জন্যে আপনাদের শরণাগত যদি হয় নিষ্কপটে, তাহলে কিছু বুঝতে পারবে, আপনার কৃপা, নাহলে বুঝতে পারবে না। শীঘ্র উচ ইদম অচ্যুত বিশ্বভাবনম বপুরানন্দ কর মনোদৃশা সুর বিচক্ষপণৈ রুদারধৈ ভুজ দণ্ডৈ রূপপন্নমষ্টভি। ইন্দ্র বলছিলেন অচ্যুত, ইদম অপি অচ্যুত, হে অচ্যুত, ইদম অপি, এই যে আপনার বপু শরীর, ইদম অপি বপুর আনন্দ করম মনোদৃশ্য, এই যে আপনার শরীর বিশ্বভাবনম, বিশ্বের সুখদানকারী সৃষ্টিকারী আনন্দদানকারী ভাবে সুখিনাম করতি। অতএব আনন্দকর মনোদৃশা, আনন্দকর সুরবীর বিচক্ষপণৈ, জন্যে আপনি আপনার এই যে শরীর প্রাকট্য বিশ্বের কল্যাণের জন্যে, ভক্তগণের মন চক্ষুর আনন্দ দানের জন্য, আনন্দ দেয়। আর ভক্ত বিদ্বেষী সুরবিদ বিপক্ষ নেই, ক্ষপ নেই। আর আপনি যে ভক্ত বিদ্বেষীগণ, যে অসুর, তাদের দৈত্যগণের বিনাশাস্ত্র অস্ত্র ধারণ করে থাকে। এই জন্য অষ্টবাহু আপনার 8টি দীর্ঘ দণ্ডের ন্যায়।
আপনার শরীর অষ্টবাহু অষ্টভুজা হয়ে আবির্ভূত হয়েছে। মানে যেখানে আবির্ভূত হন অষ্টভুজারই আবির্ভূত হন। অষ্টভুজা মূর্তি তো কোথাও দেখা যায় না। হ্যাঁ, অষ্টভুজা মূর্তি তো কোথাও দেখা যায় না। ওই শঙ্খচক্র গদা পদ্ম অর্শি আর ওই ধনু অসি হ্যাঁ অসি ধনু ঢাল তরোয়াল ঢাল তরোয়াল আছে। ওই অর্শি ওইটাই তো অর্শি হ্যাঁ অর্শি তীর ধনু অর্শি আর তলোয়ার থাকে। নন্দ নামক অসুই আর সারঙ্গ নামক ধনু এগুলো থাকে। কৌমোদকী গদা শ্রী পর্যন্ত হচ্ছে সর্বজ্ঞ পত্রিকা বলছে যজ্ঞ আয়াম তব যোজনায় কেন সৃষ্ট বিধ্বস্ত পশুপতিনাথ দক্ষ কৃপা তাম নাস্তাম সবশয়নাভ শান্তমেধম যজ্ঞাত্মন জনিল বিচার পৈশ্য তিনি যজ্ঞপত্রিকার বলছেন বলছেন যে যজ্ঞাত্মন হে যজ্ঞ অয়ম যজ্ঞ এই যে যজ্ঞ তবে যজ্ঞ নাই আপনার পূজার জন্য এই যজ্ঞ কেন সৃষ্ট কেন ব্রহ্মা ব্রহ্মার দ্বারাই যজ্ঞটা সৃষ্ট হয়েছে প্রবর্তিত হয়েছে দক্ষ গোপাল দক্ষের প্রতি কোপ হেতু পশুবুদ্ধি না সেই পশুবুদ্ধি যে দক্ষতা বিক্রয় হেতু যুদ্ধের দ্বারা অর্ধ বিধ্বস্ত হয়ে গেছে। তবা সব সবনা শয়নায় শান্তনে সব শয়নাব শান্তনে সব শয়ন করে থাকে শ্মশান। এখন এই যজ্ঞস্থানটা শ্মশানবৎ শান্ত হয়ে গেছে। সব শয়নায় সবনা শয়নাভ শান্তনে এ যজ্ঞাত্মা যজ্ঞস্বরূপ নলিন রুচার দৃশ্য আপনার কমল নয়নের দৃষ্টিতে কমল নয়নের দৃষ্টিপাত দ্বারা উনিহি আপনি পবিত্র করুন প্রভু। দ্বিতীয় শ্মশানও হয়ে গেছে এখন পশু হিংসার উৎসব নিবৃত্ত হয়ে গিয়েছে। অতএব আপনি পদ্মপ্রকাশ বলছেন না কিংবা দৃষ্টির দ্বারা একে পবিত্র করেন। শিরিষায় উঁচু অনন্বিতম তব ভগবান বিচেষ্টিতম যদ আত্মন চরসি কর্ম নাভ্যসি বিভূতয়ে যত উপসেদুরীশ্বরী ন মন্যতে স্বয়ং অনুবর্তীহম অনুবর্ততীয়ম ভবান। শ্রীমান বলছেন হে ভগবান তব বিচেষ্টিতম আপনার যে আচরণ কিরকম না অঘটমান যা কেউ ভাবতেই পারবে না। যশায় আত্মন সস্বদীয়েন কর্ম না নানাবিধ কর্ম আপনি অবতীর্ণ হয়ে নানাবিধ লীলা কর্মাদি আচরণ করেন। এসব করে থাকে নানা লীলা আচরণ আদি করে থাকে না হচ্ছে সে আপনি এত কর্ম করেও কি আসক্ত হন না স্পর্শ করে না। আমরা সব আকৃষ্ট হয়ে পড়ি না আপনি কিন্তু নলিপ্ত অন্যে বিভূতে সম্পদে ঈশ্বরী লক্ষ্মী উপাসনা করে থাকেন। অন্য ব্যক্তিগণ আপনার মহালক্ষ্মী আপনার পত্নী সেবা করে থাকেন। ভবান তু স্বয়মেব অনুনবর্তী অনুনবর্তমান আপনি কোনো গ্রাহ্যই করেন না। যে লক্ষ্মী আপনার চরণ সেবার জন্য নিরন্তর ব্যস্ত আপনি কিন্তু তাকে গ্রাহ্য করেন না। জগতের লোক সেই লক্ষ্মী সেবার জন্য তারা পাগল হয়ে থাকে। লক্ষ্মী তাদের গ্রাহ্য করেন না বলে আপনার পাঁচ বছর সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সিদ্ধা উচিত
অয়ং তৎকথাবিষ্ট পীযুষর অজ্ঞান মানবারণাম ক্লেশ দাবাগ্নি দগ্ধ পিশাচ অবগাঢ় ন সস্মাদ দাম না ক্রিয়ামতি ব্রহ্ম সম্পন্ন বন্য। সিদ্ধগণ বলছেন অয়ং ন অস্মাকম, আমরা আমাদের যে মনোবারণ, আমাদের মররূপ হস্তিকে ক্লেশ দাবাগ্নি দগ্ধ সংসার, ক্লেশরূপ দাবাগ্নি যারা দগ্ধ, যে আমরা ক্লেশ দাবাগ্নিতে দগ্ধা, সেই দগ্ধ হয়ে অপতৃষ্ণার্থ, আমরা সেই দাবাগ্নির আগুনে বড়ই তৃষ্ণার্থ, তৃষ্ণায় পীড়িত সব, অত্যন্ত পীড়িত থাকি। কিন্তু তোর কথামৃত মিষ্ট পীড়িসনের জ্ঞান, আপনার কথারূপ যে অমৃত সমুদ্র পীযুষ, তন্ময়ী সেই নদীতে অবগাঢ় স্নান করে আমরা ন সস্মারত, সেই যে জ্বালা, সংসার জ্বালা স্মরণ হয় না, ব্রহ্ম সম্পন্ন ব্রহ্মভূত ভাবপ্রাপ্তে নির্গচ্ছতি। আর আমাদের আপনার কথারূপ অমৃত সমুদ্রে যখনই ডুবে যাই, তখন আর সংসারের যে যন্ত্রণা বা যে দাবদাহ, তখন অনুভূত হয় না। যজমান উপাস স্বাগতম তে প্রসিদ্ধেশ তুভ্যং নমঃ শ্রীনিবাস প্রিয়াকান্তয়া ত্রাহিণ নাম্যতে অধীশ নান্যেই মখস্মতে শীর্ষহীন কবন্ন তথা পুরুষ। যজমানই বলছেন, যজমানীকে প্রসূতি দক্ষপতি স্বাগত। আগে আগে স্ত্রীও যারা বললেন, তারা কি তাহলে ওই যারা যজ্ঞ করছিলেন তাদের স্ত্রী? যজ্ঞশ্রী যার কি পত্নীগণ, এই যজমানী উবাচ স্বাগতম সে প্রসিদেশ তুভ্যং নমঃ। স্বাগতম এই প্রসিদ, ঈশ্বর আপনি আসুন, আপনার আগমন আমাদের পরম কল্যাণ দানকারী, আসুন, আপনার পাদ পদ্মে নমস্কার। এ শ্রীনিবাস, যে শ্রী লক্ষ্মী সর্বসম্পদ অধিষ্ঠানী, তিনি আপনার বক্ষতে আশ্রিত, শ্রীতে আপনি শ্রীনিবাস, শ্রীর নিবাস, লক্ষ্মীর আশ্বাস করান। আপনি আমাদের ত্রাণ করুন। ত্রাণ রীতে সব নাঙ্গেই মকসবরে, এই সব আপনার, আপনি শূন্য থাকলে যজ্ঞ কোন সভাপ্রাপ্ত হয়? আপনি নিজেই যজ্ঞ, আপনাকে বাদ দিয়ে কখনো যজ্ঞ সুবিধা হয় না। শিশৈন কবন্ত থাকে, পুরুষ সুন্দর শরীর আছে, সর্বঙ্গ সুনির্মাণ আছে, মাথাটা নেই, পুরুষ কি শোভা পায়? এরকম পুরুষ কখন শোভা পায় না। মস্তাধীন কবন্ধ খায়, পুরুষ যেমন শোভা পরচরণাদি আপনার শরীর হলেও তদ্দূর আপনি কি করেন? এর যজ্ঞ কখনো প্রাপ্ত হয় না। শিরোপাল রুচি দৃষ্ট কীর্ণ দিগ্ভি অসৎ গ্রহেষ্টু স্থান প্রাপ্তার দৃষ্ট দৃশ্যতে যেন দৃশ্য মায়া এষা ভবতি হি ভুমান যত্তং ষষ্ঠ পঞ্চভাষী উঠেই। গোপালগণ বলছেন, হে ভুবন প্রত্যক্ষ অন্তকরণে স্থিত যে আপনি, হে ভুবন ভুমা পুরুষ, আপনি সর্বব্যাপক,
সর্বব্যাপকত্ব হেতু সর্বজন হৃদয়েতে আপনি অবস্থিত। সেই জন্য আপনি প্রত্যক্ষদ্রষ্টা। প্রত্যেকের হৃদয়ের যে ভাব, প্রত্যেকের হৃদয়ের যে চেষ্টা আপনি দেখছেন, সেই জন্য বিশ্বকে যেন বিশ্ব, আপনি বিশ্বটা একসঙ্গে দেখছেন। কেন বিশ্বের কীটপতঙ্গ থেকে আরম্ভ করে মনুষ্য পশুপক্ষী যত কিছু প্রাণী আছে সবার হৃদয়ে আপনি অন্তর্যামিক অবস্থান করছেন করে একসঙ্গে আপনি পৃথিবীর আবর্জন্য যত কিছু আছে একসঙ্গে দেখছেন। পৃথিবীটা আপনি একসঙ্গে দিগ্বি অসংগ্রস্তন প্রত্যক্ষদ্রষ্টা বিশ্বতে যেন বিশ্ব, যার দ্বারা বিশ্ব দৃশ্য হচ্ছে, এই জন্যে ভগবানকে বলা হয় দ্রষ্টা। আর আমরা বিশ্ব দিগ্দৃশ্য বিচারের একটা আছে, সিদ্ধান্ত আছে, দিগ্দৃশ্য সিদ্ধান্ত, যাতে বিশ্বকে আর দৃষ্টি দ্রষ্টা আসছেন ভগবান, বিশ্ব এবং বিশ্ব। বিশ্ব কিছু দেখছে না, দেখছে ভগবান। माया ही ऐसा भगवतिया ही भगवान चक्र हे भगवान একটা বিষয় আপনি এই বিষয়াভূত প্রাকৃত ইন্দ্রিয় কি করে দেখতে পারবে আপনাকে? আপনি যে আমাদের এই যে পঞ্চভূতের অতিরিক্ত ষষ্ঠ ভূত হয়ে আছে প্রকাশ পাচ্ছেন, তারা আপনারই মায়া প্রভাব। পঞ্চভূত আমরা দেখি, কিন্তু তার উপরে ষষ্ঠ ভূত আছে, ষষ্ঠ দিকে অবস্থান করে। পঞ্চ আপনাকে স্পর্শ করে না, আপনি ষষ্ঠ থেকে এই পঞ্চকে পঞ্চীকৃত করে দিচ্ছেন। পঞ্চকে মিলিয়ে এই পঞ্চীকৃত এই বিশ্ব, সেটা আপনি করছেন ষষ্ঠ হয়ে, ষষ্ঠ হয়ে করছেন। পঞ্চের সঙ্গে আপনি মিলিত না হয়ে ষষ্ঠ হয়ে এটা করছেন। যোগেশ্বরের উঠি প্রিয়ান্ন প্রিয়ান্ন অষ্টামুখস্তৈ প্রভু নিঃস্বাত্মা নিঃস্বেন্ন পৃথগ্রাত্ম তথাপি ভক্তে স্বয়ংধাবতা মনন্য মৃত্যানুগৃহান বৎসল। যোগেশ্বর বলছেন, হে প্রভু, ত্বয়ি নিঃস্বাত্মনি আত্মজীবন, আপনি হে প্রভু নিখিল বিশ্বের আদয় স্বরূপ আপনি। আর এই জীবগুলো সবগুলি আপনাকে সকলের সেবগুলিতে আপনাকে অবস্থান করছে, আপনার সেবগুলিতে। প্রিয়াঞ্চ অন্যাস্তাম উপরস্তয়ীম প্রভু নিঃস্বাত্মনি ক্ষেত্র পৃথক আত্ম। যারা সেই জীবনটাকে আপনার শক্তিরূপ জেনে আপনার থেকে অভিন্ন এই দর্শনে দর্শন করেন, উত্তরূপে দর্শন করেন, হ্যাঁ, তারাই আপনার সবচেয়ে বেশি প্রিয়। বিশ্বের আত্মনিশ্বের পৃথক আত্মন তথাপি ভক্তেশ নয় ধাবতা, তথাপি আপনি আপনার যাদের চেয়ে অধিক প্রিয়কে তথাপি ঈশ্বরে হে ভগবান। ভক্তবৎস আপনার এই যে ভেদাভেদ তত্ত্ব অচিন্ত তত্ত্বের অপ্রাকৃত সূক্ষ্মত্ব ধারণা করতে না পারে ভেদবাদী হয়ে আপনাদের আমরা ভক্তি করে থাকি, ভেদবাদী। মনোবিজ্ঞান বিহার আমাদের অবিচারিণী অব্যবিচারিণী ভক্তি করে থাকি, আমাদের অনুন্নত অধিকারী বলছি আপনি কৃপা প্রকাশ করুন। কেন আমরা তো ভক্তি করি বটে, অচিন্ত ভেদাভেদ যে আপনি জগতে আছেন সেটা কিছুতে আমরা বুঝতে পারি না, আমরা ধারণা করতে পারি না। অভেদ করাও যাবে না, আবার ভেদ করাও যাবে না।
না সূক্ষ্মত্ব ধারণ করতে না পারে ভেদ বানিয়ে করি আমরা অচিন্ত ভেদ জগৎ আলাদা আর ভগবান আলাদা জগতের মধ্যে আর ভগবানকে খুঁজে পাওয়া যায় আর জগৎ নিয়ে বিচার করি জগৎকে বিচার করি নিজেকে বিচার করি বড় কঠিন জগৎ উদ্ভব স্থিতি লয়েষু দৈবত বহুভিন্ন মানব গুণাত্ম মায়া রচিতাত্ম ভেদ মতয় সংস্থয়া বিনিবৃত্ত ভ্রম গুণাত্মনে নমঃ বলছে ভগবান এই যে জগতের উৎপত্তি স্থিতি লয় দৈবত দৈব কি অদৃষ্ট পূর্বজন্ম কীর্তন কর্ম দৈবমুখী করতে প্রত্যেকের পূর্বজন্মকৃত যে কার্য সেটা দৈবম দৈবতা জীব অদৃষ্টা বহুবিধ মানব গুণা বহুবিধ মানব গুণা বিশ্বাস এই জগতে বহু ভেদ দেখা মানুষে মানুষে অনন্ত ভেদ পশুতে পশুতে অনন্ত ভেদ পক্ষীতে পক্ষীতে অনন্ত ভেদ কীট পতঙ্গে অনন্ত ভেদ বৃক্ষলতায় অনন্ত ভেদ এ অনন্ত ভেদ আপনার আত্মমায়ার দ্বারা রচিত আত্মভেদময় রচিত আত্মভেদময় সংস্থয়া আপনি আপনার বহু প্রকার রচিত আপনার মায়া প্রভাবে জড়ভেদ আদি এই যে রহস্য আপনার ভেদাভেদ রহস্য ধারণ করতে অসমর্থ হয় সেই জন্য শরণাগত হলাম বিনিবৃত্ত ভ্রমগুণাত্মনে নম এই প্রকার যে জীবন সুন্দর সুন্দর অবস্থিত একমাত্র আপনার দ্বিতীয় বিনিময় জনিত ভেদ ভ্রম হচ্ছে নিবৃত্তি লাভ করে আপনার কৃপা একাদশ মহিমান্বিত আপনাকে কেবলমাত্র নমস্কার করা ছাড়া আর আমাদের আর কিছু নাই শুধু নমস্কার আপনার কৃপা ছাড়া এ কোনো রকমে বেদ ভ্রম থেকে নিষ্কার পার উপায় কি ব্রহ্মবাচ ব্রহ্মা বলছে নমস্তে শ্রীত সত্তায় ধর্মাদিনাঞ্চ শ্রুতয় নির্গুণায় চ মৎকাষ্ঠা নাম বেদা পরে ব্রহ্মা বলছেন সীতা সত্তায় আর শ্রীতম স্বীকৃতম তত্ত্ব সত্যগুণ যেন আপনি ভগবান বিশুদ্ধ সত্যকে স্বীকার করেছেন কোন গুণের মধ্যে আপনি নেই বিশুদ্ধ সত্যগুলিও নেই আপনি কিন্তু স্বীকার করেছেন সুতরাং আপনাকে নমস্কার হ্যাঁ আর আপনি ধর্মাদিনাঞ্চ শ্রুতয়ে যাবতীয় ধর্মাদি এখানে জগতে যত রকমের সব জীবের একটি ধর্ম মনুষ্যের ধর্ম আলাদা পশুর ধর্ম আলাদা পক্ষী দেবতা লক্ষ লক্ষ নানা ধর্ম এখানে সৃষ্টি হয়েছে ধর্মাদি উৎপাদন আপনি করে থাকেন ধর্মাঞ্চ শুধু নির্গুণাচ যৎকাষ্ট আপনি নির্গুণ স্বরূপ যে নির্গুণ স্বরূপ যে আপনি আপনাকে নমস্কার না হলে বেদ পরেও আপনি ভগবান সুতরাং আপনার অচিন্ত তত্ত্ব আমরা কিছুতেই জানতে পারি না রুদ্রাদি দেবতা এখন অবগত নয় এবং আপনার যে বেদ সেও জানতে পারে যে বেদ আপনাকে জানাবার জন্যে চেষ্টা করছে কিন্তু চেষ্টা করে আপনাকে কিন্তু জানতে পারছে না বেদ নিজেই জানতে পারে না আপনার
আপনি নিজেই বলেন যে আমি নিজেই জানতে পারিনি। ভগবান নিজেই বলছে অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, নিজে অনন্ত বলছে আমি আমার অনন্ত পেলাম না, এই জন্য অনন্ত আমার না, আমার অনন্ত আমি খুঁজে পাই। কি বিচিত্র তত্ত্ব! কি অগ্নিরূপ তেজসাহম সুসমৃদ্ধ তেজা ভবান বহে শ্রদ্ধায় আর্য সিদ্ধ হব্বম বহে তম যজ্ঞম পঞ্চবিধং চ পঞ্চভি শিষ্টম যজুভি প্রণতস্মি যজ্ঞম। যজ্ঞ স্বয়ং যজ্ঞ বলছেন হে যজ্ঞের আর তেজের দ্বারা সুসমৃদ্ধ হয়, সুষ্ঠুভাবে সমৃদ্ধ প্রজ্বলিত হয় অর্ধারে অর্থাৎ যজ্ঞস্থানে যজ্ঞেতে আর্য শিক্ষক অর্থাৎ হিত শিক্ষক হিতপ্লুত যে হব্য বস্তু আমি বয়ে নিয়ে যাই যজ্ঞাহিতের জন্য। যজ্ঞ যজ্ঞমূর্তি বিষ্ণু পঞ্চবিধা পঞ্চবিধা যজ্ঞ অগ্নিহোত্র দর্শ পৌর্ণমাস চাতুর্মাস পশুষ, এই যে পঞ্চবিধা যজ্ঞ, এই পঞ্চবিধা যজ্ঞের দ্বারা পূজিত হয়ে থাকে। আমি সেই যজ্ঞেশ্বর শ্রীহরিকে প্রণাম করছি। চাতুর্মাসটা যজ্ঞ না, আমরা যে চাতুর্মাস করি এই চাতুর্মাস আমরা ব্রত করি। আর যজ্ঞটা কিরকম? চাতুর্মাস একটা যজ্ঞ আছে, 4 মাস ধরে সে যজ্ঞটা, 1 মাসে নয়, 4 মাস ধরেই যজ্ঞটা চলে। প্রত্যেকদিন দুপুরে আহুতি দেবে, এই জন্য প্রতিদিন আহুতি দেওয়া হয়। এটা চাতুর্মাস। আর পশু সোম যেটা ওটা হচ্ছে অশ্বমেধ গোমেধ এগুলো নাকি? আলাদা আছে, সোম যায় সেটা আলাদা, অশ্বমেধ আলাদা, আর গোমেধ তো আজকাল হয় না, গোমেধ আলাদা, সব আলাদা আলাদা যজ্ঞ। কিন্তু এই পঞ্চযজ্ঞের মধ্যে এই 5টা। চাতুর্মাসে যে যজ্ঞটা হবে সারাদিন ধরে তো হবে না, যে দর্শ আর অগ্নিহোত্র, অগ্নিহোত্রটা প্রত্যেক দিন, আর দর্শটা আছে আলাদা, পৌর্ণমাস যজ্ঞটা আলাদা, পূর্ণিমা থেকে। চাতুর্মাস 4 মাসে যজ্ঞ হয়, সেটা এই বসন্ত আদিতে 4 মাসে হয়, আবার এই শরৎ হেমন্তে 4 মাসে হয়। হ্যাঁ, এইরকম 4 মাস চাতুর্মাস পর্যন্ত হয়। আর পশু সোমজাত পশু ইত্যাদি পঞ্চবিধা যজ্ঞের স্বরূপ আপনি পঞ্চবিধা যজ্ঞমন্ত্রের দ্বারা বিজিত হয়ে থাকে। এমন যে যজ্ঞেশ্বর হরিকে নমস্কার। হরে খাওয়াটা উঠে যায়। ভক্তি বিনামে কাজ কৃষ্ণ ভক্তি বিনা কভু নাহি ফল দয়। কৃষ্ণ ভক্তি বিনা কভু
नहीं
ওই শুনে হবে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম রাম রাम हरे हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
Hare
प्रभो एक नाही मानी
जय ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। रूपान गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु যেটা ঘাড়ে দেওয়া ওইটাই ভালো, ওটার সাউন্ড কম বেশি হবে না। লোকের কাছে থাকবে, একটা ঘাড়ে দেওয়া আছে, লোকের কাছে সবসময় শিখিয়ে থাকে। Rồi. Wow,